নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবর লাস্ট অবধি মেষ রাশির কিভাবে যাবে, কি হতে চললো, কি ফল পাবেন, সবকিছুই আমরা জানবো। ভালো মন্দ সবকিছুই শুনবো। এই ভিডিওটি শুধু মেষ রাশির জন্য না, যাদের মেষ লগ্ন ওরাও শুনবেন। আমি অন্তিমে কিছু উপায় বলবো, সেই উপায়গুলো অবশ্যই করবেন, তাহলে সময়টি ভালো যাবে আর আয় উন্নতিও হবে। নমস্কার, আমি শিবম দে, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমেডিতে। ভিডিওটি শুরু করার আগে একটি নিবেদন যে পুরোটি শুনবেন, স্কিপ করবেন না। আর সঙ্গে বলবো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। প্রথম গোচর নিয়ে বলি। মেষ রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে আছে, তৃতীয় মঙ্গল, পঞ্চমে সূর্য, শনি এখন একাদশেই আছে, রাহু দ্বাদশে আর কেতু ষষ্ঠে। রাশির স্বামী মঙ্গল তৃতীয় ঘরে আছে, মানে সাহসের ঘরে। এই সাহসটি আপনাকে দেখাতে হবে নিজের কর্মে, ন্যায়ের কাজে, যাতে আপনার কর্ম ভালো হোক, আয় উন্নতি হোক। যেহেতু ধনস্থানে বৃহস্পতি, ভাগ্যস্বামী বৃহস্পতি ধনস্থানে আছে, এই কারণে নিজের সাহস কর্মস্থানে দেখাবেন, ন্যায় করার জন্য রাখবেন এই সাহসটি। সাহসের আরেক রূপ মা দুর্গা। এইবার পুজো শুরু হবে 9 তারিখ, 9 অক্টোবর। সাহস আর ন্যায় নিজের কর্মে রাখবেন, তাহলে অবশ্যই ধন অর্জিত হবে, আয় বাড়বে। কারণটি হলো শনি একাদশে, মানে আয় স্থানে বক্রী অবস্থায় আছে। শনি সবসময় কর্মই দেখে আর ন্যায় দেখে, সেজন্য এই সাহসটি ন্যায়ের দিকে আর নিজের কর্মের দিকেই রাখবেন, তাহলে আয়ও বাড়বে আর ভাগ্যস্বামী ধনস্থানে আছে, ধনও বাড়বে। মঙ্গল রাশির তৃতীয় 20 অক্টোবর অবধি থাকবে। 20 অক্টোবরই মঙ্গল চলে যাবে চতুর্থে। চতুর্থ মানে কর্কট ঘরে। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ থাকে, সেজন্য এখনই অনেক কর্ম করে ফেলতে হবে। এখন মঙ্গল রাশি স্বামী ভালো স্থানে আছে, তৃতীয় আছে, আর দৃষ্টি ভাগ্য স্থানে দিচ্ছে, আর অষ্টম দৃষ্টি কর্মস্থানেও দিচ্ছে। যেহেতু কর্ম আর ভাগ্যর দুটোর সাথ থাকবে, এই কর্মটি এখন খুব বেশি বাড়াতে হবে, যাতে 20 অক্টোবর থেকে মঙ্গল যখন নিচস্থ থাকবে আপনার জন্য অনেক রকমেরই সমস্যা আসবে। শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা আসবে, কর্মজীবনেও সমস্যা আসবে। এই সময় কিছু উপায় করেই আগে বাড়া, আগে চলা ভালো হবে। 20 অক্টোবর থেকে বৃহস্পতি এখন দ্বিতীয় ঘরে আছে। মেষ রাশির জন্য বৃহস্পতি হলো ভাগ্য স্বামী, নবম ঘরের স্বামী। নবম ঘর ভাগ্যস্থানও, পিতা স্থানও, সঙ্গে বলবো ধর্ম, গুরু, এসব হলো নবম ঘর। বৃহস্পতি ধনস্থানে আছে। বৃহস্পতিকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। তাহার জন্য কি করবেন? জ্ঞানের কথা শুনবেন আর জ্ঞানের কথা বলবেন। সে ভালো ধর্মের বই পড়বেন, ধর্মের কথা বলবেন, জ্ঞানের কথা বলবেন, তাহলে বৃহস্পতি অ্যাক্টিভ থাকবে। বিষ্ণুকে স্মরণ করবেন, তাহলে বৃহস্পতি অ্যাক্টিভ থাকবে। এই বৃহস্পতিকে পাওয়ার দেওয়াটা আপনার জন্য খুবই ভালো, যেহেতু বৃহস্পতি আপনার ভাগ্যস্বামী। বৃহস্পতির নবম দৃষ্টি কর্মস্থানেও আছে, সেজন্য বৃহস্পতি অ্যাক্টিভ থাকলে কর্ম ভালো হবে, কর্মর দ্বারাও আপনি নাম যশ পাবেন। বর্তমানে রাশি স্বামী মঙ্গলেরও দৃষ্টি কর্মস্থানে, আর বৃহস্পতির মানে ভাগ্যস্বামীরও দৃষ্টি কর্মস্থানে, সেজন্য কর্মজীবনে নাম যশ অবশ্যই হবে। 20 অক্টোবর মঙ্গল যখন রাশির চতুর্থে যাবে, মানে কর্কট ঘরে যাবে, এই সময় শনির সাথে ষষ্ঠাক যোগ হবে শনি মঙ্গলের। এই ষষ্ঠাক যোগ ভালো না। মূলত দূর কোথাও জার্নি করা ভালো হবে না মেষ রাশির জন্য। আর যার মেষ লগ্ন আছে ওরার জন্য বলবো, এই ষষ্ঠাক যোগে নানান রকমের সমস্যা থাকে, অ্যাক্সিডেন্টাল প্রবলেমও থাকে। শুধু মেষ রাশির জন্যই বলবো না, অন্যান্য রাশির জন্য এটা এই যোগটা ভালো না। ষষ্ঠাক যোগ পুরো সমাজের জন্যই ভালো না, যেহেতু ষষ্ঠাক যোগে নানান রকমের দুর্ঘটনাও ঘটে। ষষ্ঠাক যোগের জন্যই অনেক রকমেরই বড় বড় অ্যাক্সিডেন্টও শোনা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট। যেহেতু শনি একাদশে আছে, সেজন্য লং জার্নি মেষ রাশির জন্য বা মেষ লগ্ন যারা আছেন, আমি বলবো লং জার্নি না করাটাই ভালো হবে। এই সময় 16 সেপ্টেম্বর সূর্য চলে যাবে কন্যা ঘরে, মানে রাশির ষষ্ঠে। কেতু যুক্ত হবে আর রাহু দৃষ্ট হবে। এই সময় সূর্য এখানে যাওয়াটা মোটেই ভালো দেখা যাচ্ছে না।
নানান রকমেরই সমস্যা আসতে পারে। সন্তান নিয়েও কিছু চিন্তা থাকবে, শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে। যারা মেষ লগ্ন, ওরার জন্য এটা বেশি। পড়াশোনাতেও সমস্যা আসবে, কর্মজীবনেও সমস্যা আসবে। পিতৃপক্ষ শুরু হতে চললো এই সেপ্টেম্বর মাসেই। পিতৃপক্ষ ভালো করে পালন করবেন, তাহলে অনেকটি সমস্যা থেকে বাইর হতে পারবেন। কোনো ভালো পুরোহিতের সঙ্গে দেখা করে পিতৃপক্ষ পালন করেন, তাহলে খুবই ভালো হবে। আমাদের পূর্বজের আশীর্বাদ আমাদের জন্য খুবই দরকার, যাতে এই সমাজে আমাদের ভালো হোক, এই জীবনে আমাদের ভালো হোক, উন্নতি হোক, সেজন্য। কর্মজীবন নিয়ে এখন কিছু বলি। যেহেতু ব্যবসার ক্ষেত্রে প্রথম বলি, ব্যবসার ক্ষেত্রে 17ই সেপ্টেম্বর অবধি আমি ভালো পাচ্ছি না। শুক্র নিচস্থ ঘরে আছে। 18ই সেপ্টেম্বর থেকে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো হবে। এদিকে শনি বক্রী স্থানে, কর্ম শনি বক্রী অবস্থায় আছে, এটা খুব ভালো থাকে না। মেষ রাশির জন্য শনি কর্ম স্বামী আর আয়ের স্বামী বক্রী অবস্থায় আছে। কিছুটি রিমিডি খুবই দরকার, আমি শেষে বলবো, সেটা পালন করবেন। আর যখন শুক্র সপ্তমে আসবে 18ই সেপ্টেম্বর, তারপরে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো দেখা যাচ্ছে, যেহেতু ভাগ্য স্বামী নিজেই ধনস্থানে আছে, সেজন্য। প্রফেশনাল লাইফে আপনি যাও কর্ম করেন, সেখানে অনেক বেশি চাপ দেখা যাচ্ছে আপনার উপরে। আপনাকে অনেক বেশি ডিউটি দেওয়া হচ্ছে বা কর্মর চাপ দেওয়া হচ্ছে। আপনার সিনিয়রদের সঙ্গে খুব ভালো ব্যবহার পাচ্ছি না, তাও আপনি নিজের কর্ম করে ফেলবেন। পরবর্তী এই কর্মর জন্যই অনেক সুনাম হবে আপনার। কর্মজীবনে বা বিজনেসের ক্ষেত্রে খুব বড় চেঞ্জেস করবেন না, এই সময়টা আমি ভালো পাচ্ছি না চেঞ্জেস করার জন্য। বড় পরিবর্তন এটা ভালো হবে না। বিজনেসের ক্ষেত্রে 18ই সেপ্টেম্বর পর ছোট-মোটো কিছু চেঞ্জেস করা বা অ্যাড করা এটা ঠিক আছে, কিন্তু বড় কিছু করবেন না। কিন্তু 23ই সেপ্টেম্বর থেকে আপনার 10ই অক্টোবর অবধি কর্মজীবনে ভালো দেখা যাচ্ছে। এই সময় অনেকটি ভালো কর্ম হয়ে যাবে, বিজনেসের ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে, প্রফেশনাল লাইফেও ভালো দেখা যাচ্ছে। কারণটি হলো 23শে সেপ্টেম্বর বুধ যাবে নিজের উচ্চ স্থান কন্যা রাশিতে, আর সেখানে সূর্যও থাকবে। পঞ্চম স্বামী আর ষষ্ঠ স্বামী একসঙ্গে, এটা খারাপ যোগ না, ভালো যোগ। মূলত বিজনেসের ক্ষেত্রে 23শে সেপ্টেম্বর থেকে অনেকটি ভালো সময় দেখা যাচ্ছে। লাস্ট 29শে অক্টোবর অবধি খারাপ যাবে না, ভালো যাবে। একটু আয়ের সমস্যা, শনির বক্রী অবস্থার কারণে আয়ের সমস্যা থাকবে। আমি শেষে কিছু উপায় বলবো, সেটা অবশ্যই করবেন। এখন বিবাহিত জীবন, পারিবারিক জীবন নিয়ে বলি। এই 18ই সেপ্টেম্বর থেকে বিবাহিত জীবনে ভালো দেখা যাচ্ছে। পারিবারিক জীবনটাও ভালোই পাচ্ছি, 18ই সেপ্টেম্বর পর বেশি ভালো হবে। প্রেম জীবনেও নিরস্তা দেখা যাচ্ছে, যেহেতু শনির দৃষ্টি পঞ্চমে আছে, এই কারণে প্রেম জীবনেও খুব ভালো পাচ্ছি না। হ্যাঁ, 18ই সেপ্টেম্বর থেকে কিছুটা ভালো থাকবে, কিন্তু খুব সুন্দর যে একটা সময় যাবে, এটা আমি পাচ্ছি না। পড়াশোনার ক্ষেত্রে বলি, পড়াশোনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে খুব ভালো না, কিছু না কিছু বাধা থাকবে। মূলত শরীর স্বাস্থ্য নিয়েই বাধা দেখা যাচ্ছে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি। এই সময়ে দেখা যাচ্ছে আপনার কোমরে ব্যথা বা ব্যাকবোনে কিছু সমস্যা আসা, আর সঙ্গে বলবো কানে বা চোখে কিছু ইনফেকশন হওয়ার সমস্যা থাকতে পারে। এটাও বলবো শরীর স্বাস্থ্য নিয়ে আপনি খরচও করে ফেলবেন। আর এটাও দেখা যাচ্ছে মেষ রাশির জন্য, মেষ লগ্নের জন্য, যে আপনি কোনো অকারণবশত অত্যধিক টাকা খরচ করে ফেললেন, যে জিনিসের আপনার দরকার নেই সেটা কিনে ফেললেন বা কোথাও ইনভেস্ট করলেন, অকারণেই টাকাটা অনেকটি খরচ হবার সম্ভাবনা আছে। সেজন্য খুব ভাবনা চিন্তা করেই খরচ করা উচিত। কিছুটা খরচ ভ্রমের মাধ্যমে হতে পারে, যে ইলিউশন হলো, ভ্রম হলো যে এই জিনিসটা আমার খুব দরকার বা এই ওষুধটা আমার খুব দরকার, আপনি খরচ করে ফেললেন, এটাও হবার সম্ভাবনা আছে। পিঠে ব্যথা এসবও হবার সম্ভাবনা আছে, কোমরে ব্যথা এটাও হবার সম্ভাবনা আছে, নাভির আশেপাশে কোথাও যন্ত্রণা হওয়া, কোনো রকমের প্রবলেম আসা, এটাও সম্ভাবনা আছে। এখন কিছু উপায় বলি, যেটা করলে আপনার জন্য অবশ্যই ভালো থাকবে। মা দুর্গার আদিশক্তি, এই মন্ত্র, আদিশক্তির মন্ত্র পাঠ করবেন, তাহলে খুবই ভালো থাকবে আপনার জন্য। মঙ্গলবার করে বেসনের লাড্ডু বজরংবলীকে অর্পণ করবেন, পারলে গরিবকেও খাওয়াবেন।
অপঙ্গ মানুষকে বা যারা দেখতে পায় না অন্ধ মানুষকেও কোনো সাহায্য করলে আপনার জন্য খুব ভালো হবে। বৃহস্পতিবার হলুদ কাপড় পরবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। পিতৃপক্ষ শুরু হতে চললো, কোনো ভালো পুরোহিতের সঙ্গে দেখা করে এই সময় পিতৃ দোষ কাটাতে হয় বা পিতৃপক্ষ পালন ভালো করে করবেন, তাহলে আগামী আপনার জন্য অনেক ভালো ফল দিবে। তাহলে আজকে এখানেই শেষ করি। যাবার আগে আবার বলবো, আবার নিবেদন করব, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।